তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। বৈশাখ এখনো না পড়লেও গরমে নাজেহাল দেশবাসী। ভারত জুড়ে ২২টি রাজ্যে তাপপ্রবাহ চলতে পারে বলেও জানিয়েছে মৌসম ভবন। চলতি বছরে অন্য বছরের তুলনায় বেশি গরম পড়তে পারে বলে আবহবিদদের ধারণা। শুধু তাই নয়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের কয়েকটি রাজ্যে বারবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি দেশ জুড়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলতে পারে বলেও আশঙ্কা। আর এই পরিস্থিতিতে মানুষ যেমন নাজেহাল, কষ্টের অন্ত নেই পশু পাখিদেরও। পুনের রাজীব গান্ধী জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ জীবজন্তুদের আরামের জন্য বন্দোবস্ত করতে ব্যস্ত। বাঘ, চিতাবাঘ বা হাতির মতো বড় জন্তু থেকে শুরু করে সরীসৃপদের জন্যও থাকছে গরমের বিশেষ ব্যবস্থা। এয়ার কুলার এবং হাই প্রেশার মিস্ট ফগিং মেশিন থেকে ফ্যান সবই রয়েছে পুনের এই কাতরাজ চিড়িয়াখানায়। As a part of zoo's set protocol, every summer we have to make some changes in the routine management of a zoo. When the temperature it nears up to 40 degrees Celsius, then definitely it would have some impact on the animals which are housed in the cages and the exhibits. So accordingly, we do some changes in the form of we putting up of fans, coolers, foggers wherever possible. When the animals are inside during the day, the animals are definitely need to be provided some coolers, fans, and in the day kraals we have made an arrangement of foggers, right, in the exhibits like tigers, then leopard, sloth bear, some bird aviaries. For the elephants we have made arrangement of some small water body where the elephants they really enjoys during day hours. And our Mahot actually he takes care our elephant he's sprinkle water during the day hours for at least 1 to 2 hours in a day, right? So species wise there are different kind of arrangements. তীব্র গরমে মানুষ যেমন ঘামে, জীবজন্তুদের সেরকম ভাবে ঘাম হয় না। তাদের কষ্টটা তারা মুখে বলতেও পারে না। তাই বন্য প্রাণকে এই গরমে সামার স্পেশাল ট্রিটমেন্ট দিতে বদ্ধপরিকর পুনের চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সত্যিই তো, গরম তো ওদেরও লাগে, পশু বলে কি মানুষ নয়? ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।